খড়গপুর হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘতম রেলওয়ে স্টেশন এবং 10টায় আসলাম, এখন বাজে 12:08। এখনও লাইন দেখলে, এদিকে লাইনটা দেখো, ওদিকেও লাইন রয়েছে। হাই হাই, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো আমাদের আজকের এই ভিডিওটা কি নিয়ে। আমরা জার্নি করতে চলেছি হাওড়া থেকে একেবারে রাঁচি, বাট এই ট্রেনটা কিন্তু যাবে হাতিয়া। আমাদের যে কোচ রয়েছে সেটা হচ্ছে পুরোপুরি ইকোনমি, মানে 3 টায়ার ইকোনমি কোচ। আর তোমরা যদি 3 টায়ার মানে থার্ড এসিতে যেতে চাও তাও যেতে পারো। আর আমাদের ট্রেন নাম্বার যদি বলি, ট্রেন নাম্বার হচ্ছে 18615 ক্রিয়াওগা এক্সপ্রেস। প্রতিদিন এই হাওড়া স্টেশনের 22 নাম্বার কিংবা যে কোনো একটা প্ল্যাটফর্ম, মানে একেবারে সাউথ সেকশনের দিকে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় এই ক্রিয়াওগা এক্সপ্রেস। আর ছাড়ার টাইম হচ্ছে 9:10। মোটামুটি রাঁচি যাওয়ার জন্য বেস্ট ট্রেন যদি বলি তাহলে কিন্তু হচ্ছে এই ট্রেনটি, কারণ সকাল টাইমে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে পৌঁছে দেবে রাঁচিতে। যদি হাতিয়া যেতে চাও তাও কিন্তু হাতিয়া খুব সুন্দরভাবে সকাল টাইমে পৌঁছে যেতে পারো। ভাড়া কত কি রয়েছে, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি এবং স্লিপার, জেনারেল, সব কিছুই কিন্তু আমি স্ক্রিনের পাশে মেনশন করে দিলাম ভাড়াটা। আর তোমরা কি কি ভ্রমণ করতে পারবে সেগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে মোটামুটি রাঁচি ভ্রমণের জন্য ওই ধরে রাখো 3 নাইট 4 ডেজ ইজ বেস্ট, ঠিক আছে। আর বেস্ট টাইম কবে কী রয়েছে সব কিছুই আমি মেনশন করে রাখবো। তবে যেই বিষয় আমার এই ভিডিওটা আজকে বানানো, ঠিক আছে, সেটা আমি পরের পর্বতে উল্লেখ করবোই। এই পর্বে একটু এক ঝলক জানিয়ে দিই, সেটা হচ্ছে অনেকে রাঁচির যে আধার কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু যাই, মানে রাঁচির যে হেড অফিসটা রয়েছে, অনেকের আধার কার্ডের সমস্যা, লিমিট ক্রস। আমাকে এর আগে যখন ভিডিও করেছিলাম অনেকে অনেক রকম কমেন্টস করেছিল যে দাদা আমার লিমিট ক্রস হয়ে গেছে, আধার কার্ডের প্রবলেম হচ্ছে। তো ওই ব্যাপারটাকে আমি বেশ ভালোভাবে তুলে ধরার চেষ্টা করবো। যাই হোক, আমার ট্রেন রয়েছে আর সময় হচ্ছে এখন 8:48। এই হচ্ছে আমার কোচ, একেবারে 2022 সালে, ঠিক আছে। আর এই হচ্ছে এই সাউথ সেকশনের প্ল্যাটফর্ম। আমার কিন্তু এই প্ল্যাটফর্মটা বেশ দারুণ লাগে। এই যে 22 নম্বর প্ল্যাটফর্মটি রয়েছে বেশ দারুণভাবে সাজানো গোছানো রয়েছে। দেখো যে হাওড়া স্টেশনটা রয়েছে, হাওড়া হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশনের মধ্যে হাওড়া নিজে একটি ডিভিশন রয়েছে। আর আমরা এখন যাব সাউথ ইস্টার্ন রেলওয়ে। সাউথ ইস্টার্ন রেলওয়েতে টোটাল 4টি ডিভিশন রয়েছে, তার মধ্যে রাঁচিও একটি রয়েছে। তো রাঁচি নিজেও একটি ডিভিশন সাউথ ইস্টার্ন রেলওয়ের। খড়গপুর রয়েছে, চক্রধরপুর রয়েছে এবং আদ্রা, টোটাল 4টি। যাই হোক, চলো আমরা কন্টিনিউ করে আমাদের ভ্রমণ। আর আমাদের এই ট্রেনের টোটাল 15টি হল্ট রয়েছে। আমরা টোটাল অতিক্রম করব 418 কিলোমিটার। হাতিয়া পর্যন্ত টোটাল অতিক্রম করবে 423 কিলোমিটার রাস্তা। এই হচ্ছে আমার ট্রেন, ট্রেনে ওঠা যাক। এটা হচ্ছে 3 টায়ার ইকোনমি কোচটা, একটু দেখিয়ে দিই। এদিকে রয়েছে সাইড লোয়ার, সাইড আপার রয়েছে, এদিকেও সেম লোয়ার বার্থ রয়েছে, মিডিল বার্থ এবং আপার বার্থ রয়েছে। আর এদিকে যে সিটগুলো রয়েছে একটু স্পেস ছোট রয়েছে, ঠিক আছে। মানে থার্ড এসি এবং 3 টায়ার ইকোনমির মধ্যে পার্থক্য রয়েছে শুধুমাত্র এইটুকু, মানে সিটগুলো স্পেসটা অনেক কম হয় এবং যে থার্ড এসিটা রয়েছে সেটার স্পেসটা আরও প্রায় 4 আঙুল মতন এক্সট্রা হয়। বাট এখানে যে ফ্যাসিলিটি পাবে সেগুলো বেশ দারুণ। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সব কিছুই বেশ দারুণ রয়েছে। এদিকে লাইট রয়েছে, এই যে লাইট, এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, উপরে রয়েছে। আগে কিন্তু এটা ছিল না, বাট এখন অ্যাড করা হয়েছে, ঠিক আছে। আর এদিকে এই দেখো, ব্যাস এটা যেহেতু 22-এর কোচ তো পুরনো হয়ে গেছে। আর এদিকেও স্পেসটা অনেকটাই কম, যা মানে যার আপার পড়বে তারই একটু প্লাস পয়েন্ট এবং যার মিডিল পড়বে তারই প্লাস পয়েন্ট রয়েছে, ঠিক আছে। এবং যাই নিচে থাকে তার সিটটাও কিন্তু একদমই স্পেস কম থাকে এবং এই যে স্পেসটা দেখতে পাচ্ছ এটাও একদমই কম রয়েছে। আজকের আমার এই ভ্রমণের সঙ্গী রয়েছে এই যে এই দাদা রয়েছে, তার সঙ্গে এই যে ভাই, এই যে দুজন আমার সঙ্গেই যাচ্ছে। আর যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে তো মেনশন করলামই, যে আমাদের পরবর্তী পর্বে আমি তোমাদেরকে বেশ ভালোভাবে মেনশন করে দেবো এবং কী কী সমস্যা রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, ট্রেন ছাড়ুক, তারপরে কথাবার্তা হচ্ছে। ভ্রমণের শুরুর আগে একটু খাওয়া দাওয়াটা শেষ করি, কারণ রাতে ঘুমিয়ে পড়বো এবং সকালবেলা আমাদেরকে নেমে যেতে হবে। এদিকে রয়েছে রুটি এবং এদিকে তরকা রয়েছে। আর এই যে এদিকেও খাওয়া দাওয়া হচ্ছে। সময় হচ্ছে 9:12। ফাইনালি ডিপার্চার করলো 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে।
আবারও বলছি, এই হাওড়া স্টেশনে 22 নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু আমার বেশ দারুণ লাগে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আর এদিকে বন্দে ভারত ঢুকছে। আচ্ছা, এখন টাইমটা বলে দিই, 9:12। বলো তো এটা কোন বন্দে ভারত এক্সপ্রেস? দেখি কে কমেন্টস করে জানাতে পারো। আর এটাও বলে দিই 20 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। হ্যাঁ, চলো, ওকে, বাই বাই। হাওড়া আবারও ফিরবো 2 দিন পর। আর এমনি আমরা এখন হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই 3 টায়ার ইকোনমিতে কী কী প্রোভাইড করছে একটু দেখিয়ে দিই। এদিকে একটি পিলো রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এদিকে বিছানার চাদর থেকে শুরু করে বালিশের কভার সব কিছুই রয়েছে। এটা রাঁচি থেকে প্রোভাইড করছে, আর এটা হচ্ছে দক্ষিণ পূর্ব রেল। ঠিক আছে, যাই হোক, এবারে উপরে উঠে পড়লাম। এগুলো সব ঠিক করতে হবে। জলের বোতল রাখার জায়গা রয়েছে, আর সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। রাত অনেক হলো, ট্রেন ছেড়ে দিল। আর এই ট্রেনের প্রথম স্টপেজ আসবে প্রায় 60 কিলোমিটার, মানে 59 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে মেচেদা হলো আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ। দক্ষিণ পূর্ব রেলওয়ে বিভাগের মধ্যেই পড়ছে। মেচেদা অবধি আমরা টোটাল অতিক্রম করবো মনে হচ্ছে 22টি ইন্টারমিডিয়েট স্টেশন। 58 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের প্রথম হল্ট মেচেদা। মেচেদা 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে। আর এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়ছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশনের ডিভিশন না, জোনের মধ্যে পড়ছে এই মেচেদা রেল স্টেশনটি এবং হাওড়া খড়গপুর লাইন। এই মেচেদা স্টেশনে টোটাল 6টি প্ল্যাটফর্ম রয়েছে। মেচেদার মোচার চপ কিন্তু বেশ দারুণ বিখ্যাত রয়েছে। ঠিক আছে, এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম, এখানে আমাদের এই ট্রেনে 5 মিনিটের হল্ট রয়েছে। মেচেদা স্টেশনে আপনাকে স্বাগতম জানাই। যাই হোক, তোমরা যদি কেউ দীঘা যেতে চাও তাও কিন্তু এখান থেকে ট্রেন ধরতে পারো। সকালবেলা মোটামুটি 8টা নাগাদ ছেড়ে যায়। আর এই হচ্ছে আমাদের কোচ। আমরা বেরিয়ে যাচ্ছি মেচেদা রেল স্টেশন ছেড়ে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর। এই হচ্ছে আমাদের এই ট্রেনের ওয়াশরুম। এটা হচ্ছে স্লাইডিং ডোর, আর ওটা নর্মালি এখানে বেসিন রয়েছে, ডাস্টবিন রয়েছে, ব্যাস সব ঠিকঠাকই রয়েছে। ফাইনালি 114 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেলাম খড়গপুর। আর এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়ছে খড়গপুর 1 নম্বর আর রেলওয়ে স্টেশনে আমরা প্রবেশ করলাম। ফাইনালি আমরা এসে পৌঁছালাম খড়গপুর রেলওয়ে জংশন। আর ট্রেন 1 নম্বরে ঢুকছিল, বাট ট্রেন পুরো ট্রেনে 3-এ চলে আসলো, কারণ 1 আর 3 পুরোপুরি একই সরল লেখায় রয়েছে। এ হচ্ছে খড়গপুর রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন মোটামুটি একটু লেট চলছে। ঠিক আছে, জাস্ট একটু, ওই 4 মিনিট মতো লেটে রান করছে। আর এখানে এই ট্রেনের 5 মিনিটে হল্ট রয়েছে। খড়গপুর হচ্ছে একটি রেলওয়ে জংশন, কারণ এখান থেকে লাইন আলাদা হয়, তাই হচ্ছে খড়গপুর রেলওয়ে জংশন। আর এটা পুরোপুরি সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের। খড়গপুর নিজে হলো একটি ডিভিশন। আর এখানে আমাদের এই ট্রেনে যেহেতু 5 মিনিটে হল্ট রয়েছে। আর খড়গপুর হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘতম রেলওয়ে স্টেশন এবং আমাদের ভারতের 4র্থ দীর্ঘতম রেল স্টেশন। ঠিক আছে, প্রথমটি রয়েছে কর্ণাটকের হুবলি, দ্বিতীয়টি হচ্ছে করলাম 3 নম্বর গোরক্ষপুর, আর 4 নম্বরে হচ্ছে আমাদের খড়গপুর। চলো ট্রেনে উঠে পড়ি এবং আর ঘুমিয়ে পড়বো। আর আজকের মতো শুভরাত্রি। হাওড়া থেকে 416 কিলোমিটার আমরা বাইরের দিকে এগিয়ে যাই। আর ভিডিওতেই দেখে দেবো, কারণ আর
এই যে রাঁচি হচ্ছে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের জানাতে ভুলবে না। রাঁচি ভিডিও নিজে হচ্ছে লাইক কমেন্ট ডিভিশন শেয়ার এবং আর চ্যানেলটাকে আমাদের ট্রেন সাবস্ক্রাইব করে রাখবে। মোটামুটি ওই 16 মিনিট মতো ফিরছি লেট পরবর্তী পর্বে করলো, 5 পরবর্তী মিনিট হল্ট হয়েছে রাঁচিতে। আমাদের এরপর যে এই রাঁচিতে ট্রেনে কিন্তু যে বেরিয়ে যাবে জিনিসের হাতিয়ার উদ্দেশ্যে উদ্দেশ্যে। আসলাম, সেই জিনিসটাই তুলে ধরবো মোটামুটি তোমাদের রাঁচি মাঝে। আসার জন্য চলো বেস্ট ট্রেন যদি বলি আজকের তাহলে মতো কিন্তু এটাই এইটুকুই রয়েছে, রাঁচি শেষ করলাম ভ্রমণের এই জন্য পর্ব। কিন্তু বেস্ট ট্রেন। ভালো থাকবে, এই সুস্থ থাকবে, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই প্রিয়া কমেন্ট করে এক্সপ্রেস। জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কিছুক্ষণ কোনো ওয়েট করার পরে পর্বে, নতুন কোনো স্টেশন থেকে পর্বে। বাইরে ভালো থাকবে, বেরোলাম, সুস্থ সময় থাকবে, হচ্ছে নিজের খেয়াল 9টা রেখো। 5 মিনিটে। জয় আর হিন্দ। এই হচ্ছে রাঁচি রেলওয়ে স্টেশন, ঠিক আছে।